আসসালামু আলাইকুম। ছাদে প্যাটার্ন স্টোন ঢালাই কিভাবে করবেন এই বিষয়টি আপনাদের দেখাবো। প্রথমে ওয়াটার লেবেল পাইপ দিয়ে নির্দিষ্ট একটি হাইটে সম্পূর্ণ ছাদ লেবেল করে মার্ক করতে হবে। ছাদের উপর আগলা, মশলা বা ময়লা থাকলে চিপিং করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার ওয়াটার লেবেল দাগে এসএস লোহা পুঁতে টান টান করে সুতা বেঁধে নির্দিষ্ট দূরত্ব পরপর ঢালাইয়ের জন্য পায়া করতে হবে। বৃষ্টির পানি ছাদ থেকে দ্রুত নিষ্কাশন করার জন্য ঢালাইয়ের এক পাশের হাইট বেশি এবং অপর পাশের হাইট ২০ থেকে ২৫ মিলিমিটার কম দিতে হবে। অর্থাৎ আমরা যদি ৩০০ মিলিমিটার লেভেলে নিই, তাহলে ছাদের এক পাশে সুতা লেবেল থেকে ঢালাইয়ের টপ ২২৫ মিলিমিটার এবং অপর প্রান্তে স্লোপের মাথায় ২৫০ মিলিমিটার হবে। ছাদের স্লোপ ঠিক রাখার জন্য সুতার প্রতিটা লাইনে ৫ ফিট পর পর ছোট ছোট পায়া করে দিতে হবে। এবার ছোট পায়াকে মাঝখানে রেখে দুই পাশে লম্বা করে টানা পায়া করে নিতে হবে। দুই পায়ার লেবেল করে মাঝখানে কংক্রিট ঢেলে একই লেবেলে পাট্টা পিটিয়ে দিতে হবে। যেহেতু চিপ পাথরের ঢালাই, কংক্রিট ঢালার সময় বসে আস্তে ঢালতে হবে, যাতে চিপ পাথর ছিটকে সেগ্রিগেশন না হয়। ফিনিশিং পাট্টা পিটানোর পরে লম্বা থাই পাটা দিয়ে ফিনিশিং স্লোপের দিকে টানতে হবে, যাতে ছাদে বৃষ্টির পানি জমে না থাকে। প্যাটার্ন স্টোন ঢালাইয়ের হাইট ২ থেকে ২.৫ ইঞ্চি হবে। ছাদের চতুর্পাশে যদি ইটের গাঁথুনি রেলিং বা ৬ ইঞ্চি হাইটে ঢালাইয়ের এসএস পাইপের কোনো ডিজাইন থাকে, তাহলে যে স্থান থেকে ছাদের পানি বের হবে সেই স্থানে ঢালাইয়ের স্লোপ নিশ্চিত করতে হবে। থাই পাটা চাপ দিয়ে এমনভাবে ঘষতে হবে যাতে ঢালাইয়ের মধ্যে কোনো ফাঁকা বা ভয়েড না থাকে। এরপর স্টিল কর্নিক দিয়ে টপ সারফেস ২ বার ফিনিশিং করে দিতে হবে।